রবিবার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি গ্রাম লেপাক্ষী মন্দিরে। ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই লেপাক্ষী মন্দির অন্যতম ও পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ। বাল্মীকি রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে পুষ্পক রথে চড়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন হাজির হয় জটায়ু। আকাশপথের সেই যুদ্ধে রাবণের কাছে পরাজিত ও গুরুতর আহত হয়ে এই গ্রামেই এসে পড়েন জটায়ু। সেখান থেকেই এই নাম। এই লেপাক্ষী শব্দের অর্থ উড়ন্ত পাখি। বিরূপান্না ও বীরান্না মিলে তৈরি করেছিলেন এই মন্দির। শিবের মন্দির, এটি মহাদেবেরই এক অবতার। বীরভদ্র এখানে পূজিত হন। এখানে শিব, দুর্গা, ভদ্রকালী, পার্বতী, রামলিঙ্গ, অন্যান্য দেবতাদেরও মন্দির রয়েছে। বিজয়নগর রাজবংশের কারিগরদের সূক্ষ্মতা এবং দক্ষতা শহর জুড়ে ভাস্কর্যগুলিতে পুরো স্পষ্ট হয়ে রয়েছে। আর এই প্রত্যেকটা থামের মধ্যে এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর করে প্রত্যেকটা চিত্রকে ফুটিয়ে তুলেছে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। চলুন এবার আপনাদের বীরভদ্রের দর্শন করানো যাক। ইনি হচ্ছেন বীরভদ্র। এইখানে রয়েছে পার্বতী দেবী, এখানে রয়েছে রামালিঙ্গম, এখানে রয়েছে ভদ্রকালী। এখানে একটা আশ্চর্যজনক জিনিসই রয়েছে বলতে গেলে, ঝুলন্ত থাম। অনায়াসেই কোনো কিছু, কাপড় হোক বা কাগজ হোক, এই থামের তলা দিয়ে চলে যাবে। প্রত্যেক পর্যটক এসেই এইটা করে থাকেন। সত্যি এক আশ্চর্য। কোনো কিছুর উপর ভর না করেই শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে এই স্তম্ভ। মন্দিরের এই ছাদে এবং দেয়ালেতে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য চিহ্নিত করা রয়েছে। এই একদিনের জন্য ছোটখাটো এই জায়গাগুলো, লেপাক্ষী মন্দির, নন্দী হিলস, বা আমরা আগের সপ্তাহেতেই গেলাম শিবানা সমুদ্র ওয়াটারফলস, একদিনের জন্য এই ছোট ছোট জায়গাগুলো ঘুরে আসা যেতেই পারে। আর এরপরে আমরা আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে আদিযোগী। ওখানটা যাওয়ার খুব ইচ্ছা আছে, জানি না কবে যেতে পারবো। তবে গেলে তো আপনাদের সাথে অবশ্যই সেই মুহূর্তগুলো ভাগ করে নেব। সকাল 6টার সময় বেরিয়ে আমরা মন্দিরেতে ঢুকে গিয়েছিলাম প্রায় তখন 9টা। এখানেই ঘন্টাখানেক সময় কাটালাম। এইখানে রয়েছেন গণেশ, রয়েছেন বজরংবলী, আর এইটা বিশ্বাস করা হয় সীতার পায়ের ছাপ। রাবণ যখন সীতাকে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখনই নাকি এই পায়ের ছাপ এখানে অঙ্কিত হয়েছিল। লেপাক্ষী মন্দিরেই একটি এক শিলার নন্দী মূর্তি রয়েছে, যার উচ্চতা 15 ফুট এবং দৈর্ঘ্য 27 ফুট। সকাল 6টা থেকেই খুলে যায় লেপাক্ষী মন্দির। সকাল সকাল চলে আসলে ভিড় কমও পাবেন, সাথে খুব সুন্দর ঘোরাও হবে। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগ নিয়ে।